নমস্কার, আমি শিল্পা আবারও চলে এসেছি সন্ধ্যাবেলার একটা রেসিপি। তো সবাইকে জানাই শুভ সন্ধ্যা শুভেচ্ছা। তো দিয়ে আজকে সন্ধ্যায় একটা ঘরোয়া পদ্ধতিতে ঘরেই যা কিছু আছে তা দিয়ে একটা রেসিপি। তো চলো চটপট ভাবা গেল বাজারে যাব, তার থেকে বাইরের খাবার খাওয়ার থেকে ঘরেই বানিয়ে নিই। তাই নিয়ে চলে এসেছি। এখানে ছিল কর্নফ্লাওয়ার কিছুটা, তার সঙ্গে ছিল একটু বেসন। এই বেসন দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে আর এখানে লঙ্কা আর জিরে, গোটা জিরে লঙ্কাটাকে বেটে মিক্সিতে পেস্ট করে জল দিয়ে নিয়েছিলাম, সেই জলটা দিয়েই গুলে নিলাম। আর এখানে দিয়ে দিলাম একটু সুজিটা দেওয়ার কারণ একটু মচমচে হবে। সুজি দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, একটু হলুদও দিয়েছি, এটা দেখানো হয়নি। আর এখানে দিয়ে দিচ্ছি জিরে ভাজা মশলা। এইটা দিয়ে ভালো করে একটু ব্যাটারটা তৈরি করে নেব। তো ব্যাটারটা তৈরি হয়ে গেছে, দেখো এইরকম ঘনত্বে ব্যাটারটা তৈরি করে নেব। কী বানাবো তার জন্য এবার এখানে রেখে দিচ্ছি ব্যাটারটা 10 মিনিটের জন্য। আর এই যে একটা কলা নিয়ে নিয়েছি, অনেক সময় বাচ্চারা এগুলো খেতে চায় না, তো এইরকমভাবে বানিয়ে দিলেও বাচ্চারা অনেক সময় খেয়ে নেয়। তো তার জন্যই চলে এসেছি বানাতে। এবার কলাটাকে এই যে এরকম করে পিস পিস করে কেটে নিয়েছি, হালকা একদম পাতলা পাতলা করে। তো এইটা এবার এই যে ব্যাটারের গোলাতে মাখিয়ে এবার এই যে তেলে দিয়ে দিচ্ছি। তো এইভাবে একে একে সবগুলো দিয়ে দিয়েছি। তো দিয়ে এইভাবে হালকা হালকাভাবে একটু কম আঁচে এটাকে এইভাবে ফ্রাই করে নেব। দেখো সন্ধ্যাবেলায় ঝটপট বাড়ির জিনিসপত্র, বাড়ির রেসিপি নিয়েই আমি বানিয়ে ফেললাম। তো এইভাবে বানিয়ে ফেলছি। বাচ্চারা অনেক সময় খেতে চায় না, তো ভাবলাম এরকম একটু বানিয়ে দিলে বাইরের খাবারও খেতে হলো না এবং ঘরের দিয়েই কিছু হয়ে গেল খাবার। তো সন্ধ্যাবেলা এটা নিয়ে বানিয়ে ফেললাম। আর ঝটপট সঙ্গে ছিল, তো সবগুলো দেখো এইভাবে ভেজে নেব আমি। খেতে অসাধারণ হয়েছিল, মানে তোমরা সবাই একটু বাড়িতে একদিন ট্রাই করে দেখবা, এই রেসিপিটা নিয়ে দেখবা, ভালো লাগবে খেতে। এই যে সবগুলো বানানো রেডি হয়ে গেছে, আমার সবগুলো ভাজা হয়ে গেছে, ভেজে নিয়েছি। এবার সঙ্গে আছে একটু, যেহেতু সন্ধ্যাবেলা বললাম তো, একটু মুড়িটা পেঁয়াজ লঙ্কা সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম এই চপ, তার সঙ্গে আছে একটু আদা চা। তো টাটা।